गुड इवनिंग बंधुरा आमी सैकत कापल राइडार ইয়ারির একটা নতুন ভিডিও তোমাদেরকে স্বাগত। আর আজকের ভিডিওটা পুরো 6 মাস পরে, কারণ আমার যতদূর মনে পড়ছে লাস্ট আমি সেপ্টেম্বর মাসে ভিডিও দিয়েছিলাম। তো তারপরে একটা অনেক কিছুই ঘটে গেছে, একটা না অনেক কিছু ঘটেছে। লাস্ট ঘুরতে যাওয়া যদি বলি তাহলে মনে পড়ছে যে লাদাখ, তারপরে আর সেভাবে কোথাও যাওয়া হয়নি। মাঝে একটা উইকেন্ডে একটু বন্ধুদের সাথে মন্দারমণি ঘুরতে গেছিলাম সেপ্টেম্বরে, তারপর আর কোথাও যাওয়া হয়নি। এবং তার কারণটাই বলার জন্য আজকে এই ভিডিওটা বলতে পারো। যারা আমার সাথে পার্সোনাল টাচে আছো তারা আমাকে অনেকে ফোন করেছো, মেসেজ করেছো, জিজ্ঞেস করেছো, অনেকে কমেন্টেও জিজ্ঞেস করেছো যে কি হলো দাদা, ভিডিও নেই কেন, কি হয়েছে, কোনো সমস্যা হয়েছে নাকি। আর যারা অল্প অল্প ভিডিও দেখে তারা ভাবলো বোধহয় লাদাখ করে এই চ্যানেলটা উঠে গেল, তো অনেকে আবার আনসাবস্ক্রাইবও করে দিয়েছে। তো সেটা কোনো ম্যাটার করে না, যারা আমাদের সাথে এখনও জুড়ে আছো তাদেরকে থ্যাঙ্কস। যারা জিজ্ঞেস করেছো আমি কেমন আছি, আমার অবস্থা কি, তাদেরকে অনেক থ্যাঙ্কস। আর যারা জানো না তাদেরকে বলি যে গত অক্টোবর মাসে আমার একটা হাঁটুতে সার্জারি হয়। সার্জারির কারণটা আগস্টের মাঝামাঝি সময় থেকে একটু হাঁটুতে সমস্যা ফিল করি, যেরকম হাঁটু ফলস খেয়ে যাওয়া যাকে বলে, তারপর সিঁড়ি দিয়ে ঠিকভাবে উঠতে না পারা, নামার সময় কনফিডেন্স না পাওয়া, তারপরে পাট পুরোপুরি ভাঁজ না হওয়া, মানে অনেক রকম সমস্যা, তার সাথে ফোলা ব্যথা এইসব তো ছিলই। তো অর্থোপেডিক ডাক্তারের কাছে যাই। আর লাদাখে আমার তো পায়ে অ্যাঙ্কেলে একটা হালকা ক্র্যাক ছিল, যদিও বা সেটার সাথে এটার কোনো রিলেশন নেই। এই অলরেডি ডাক্তারের সুপারভিশনেই ছিলাম। ডাক্তার সাসপেক্ট করে যে হয়তো লিগামেন্টের কোনো একটা ইস্যু আছে। আর লিগামেন্টের ইস্যু মানে সেটা এমআরআই ছাড়া বোঝা যায় না। আমাকে এমআরআই করতে ডক্টর সাজেস্ট করে, এমআরআই করাই। এমআরআই করে ধরা পড়ে আমার এসিএল মানে অ্যান্টিরিয়ার ক্রুশিয়াল লিগামেন্ট বলে যে লিগামেন্টটা আমাদের হাঁটুর মধ্যে থাকে, তো সেই লিগামেন্টটা পুরোপুরি কমপ্লিট টিয়ার আছে। তার সাথে মিডিয়াল মেনিসকাস বলে যে একটা পার্ট থাকে দুটো হাঁটুর জয়েন্টের মধ্যে, সেটাও ড্যামেজড আছে। ডক্টর বলে এটার তো হিলিং কোনো রকমভাবে সম্ভব না, অনলি ওটাকে সার্জারি করে একটা রিকনস্ট্রাকশন করাটাই একমাত্র ঠিক হওয়ার উপায়। অন্য একটা জায়গার থেকে একটা লিগামেন্ট নিয়ে, অ্যাকচুয়ালি ওটা লিগামেন্ট না, টেকনিক্যালি ওটা টেন্ডন, আমি বোঝার সুবিধার জন্য বলছি। সেই লিগামেন্টটা নিয়ে যেটা অলরেডি ছিঁড়ে গেছে সেখানে স্ক্রুয়ের সাহায্যে আটকে দেবে। এই হচ্ছে বিশাল প্রসিডিওর। একটু তো মন খারাপ হয়ে গেছিলো, কারণ যখন জানতে পারলাম যে এই অপারেশান করাটা আমার কাছে ভয়ের কিছু না, কিন্তু এই অপারেশনের পরের যে প্রসিডিওরটা সেটা হচ্ছে প্রায় 6-7 মাসের একটা প্রসেস, যার মধ্যে দিয়ে আমি এখন যাচ্ছি। এখন আমার অপারেশানের এই অলমোস্ট 5 মাসের কাছাকাছি হতে চললো। লাস্ট 1 মাস আমি ভালো মতো হাঁটতে পারছি। আর তার আগের যে সময়গুলো গিয়েছে সেটা ঠিক আমি ডেসক্রাইব করতে পারবো না, আমি করতেও চাইছি না। আমার জীবনের মানে খুব কঠিন সময়ের মধ্যে একটা, মানে কি বলবো, কি অসহ্য যন্ত্রণা, কি অদ্ভুত অসহায়তার মধ্যে দিয়ে আমার দিনগুলো কেটেছে। ঐন্দ্রিলা খুব ভালো করে জানে, ও আমাকে পুরো টেক কেয়ার করেছে। আমার অপারেশান হয় অক্টোবরের 15 তারিখে। তারপর থেকে কমপ্লিট 2 মাস আমি একদম পুরো বিছানাগত ছিলাম, বেড রিডেন যাকে বলে। কারণ আমি উঠে নিজের খাবারটাও খেতে যেতে পারতাম না, যা করতাম সব এই যে দেখছো বসে আছি বিছানাতে টেবিল নিয়ে, এইভাবেই এখানেই খাওয়া, এখানেই শোয়া, এখানেই এক্সারসাইজ করা। আমি বলছি ঐন্দ্রিলার চোখে জল চলে এসছে। তো কি করব, এটাই একটা প্রসেস ছিল। দিনে 3-4 করে এক্সারসাইজগুলো ডক্টর বলে দিয়েছিল সেগুলো করা। এই রিহ্যাব প্রসেসের মধ্যে দিয়ে, ব্যথার মধ্যে দিয়ে চলতে চলতে আজকে 5 মাস অতিক্রান্ত হয়েছে। আর লাস্ট 1 মাস আমি ভালো মতো হাঁটতে পারছি উইদাউট সাপোর্ট। মানে প্রথম তো ওয়াকার নিয়ে হাঁটতে হতো, তারপর কাউকে ধরে। তো এই দিনগুলো পার করে আজকে অনেকটা ভালো লাগছে বলে একটু হাসি মুখে তোমাদের সামনে এলাম, তোমাদেরকে জানালাম যে কেন ভিডিও আসেনি। এখনও ভিডিও আসতে খানিকটা দেরি আছে, কারণ এখনও আমি বাইরে যাওয়ার জন্য পুরোপুরি রেডি নই। টুকটাক একটু পাড়ার মধ্যে হাঁটতে যাওয়া এইরকম পারমিশন পেয়েছি। আর স্কুটির পিছনে বা বাইকের পিছনে বসার পারমিশনটা ডক্টর দিয়েছে, কিন্তু বাইক চালানোর বা কোথাও যাওয়ার পারমিশন এখনও আমি পাইনি, তাই কোথাও যেতে পারছি না। আর আমার তো ট্রাভেল রিলেটেডই ভিডিও আসে, তো সেটাই ভিডিও হচ্ছে না। তো তোমরা যারা আমার জন্য প্রে করেছো তাদের অনেক থ্যাঙ্কস। আর বাকি যারা চ্যানেলের সাথে জুড়ে আছো তাদেরকেও থ্যাঙ্কস। ভিডিও ডেফিনেটলি আসবে। আমি ঘুরতে ভালোবাসি, ঐন্দ্রিলা ঘুরতে ভালোবাসে।
ঐন্দ্রিলা তো আমার জন্য মানে আমাকে টেক কেয়ার করার জন্য নিজের জবই ছেড়ে দিতে হয়েছে, কারণ বুঝতেই পারছো কীরকম একটা সিচুয়েশান। এখানে পুরো আমাকে একা বাড়িতে রাখাটা পসিবল ছিল না, কারণ আমি নিজে কিছুই করতে পারতাম না। তো বলতে বলতে অনেকটা বড় হয়ে গেল। আমি ভাবলাম 2-3 মিনিটের একটা ভিডিওতে জাস্ট তোমাদের আপডেট দেবো, বাট বলতে বলতে সবই বলে দিলাম। তো আর কিছু বাড়াবো না ভিডিওটা, চলো এখানে ভিডিওটা শেষ করছি। যখন ঘুরতে যাব তখন তো ভিডিও আসবে, তাছাড়াও 1-2 সপ্তাহের মধ্যে আরও একটা ভিডিও আসবে যেটা আমি ঘরে বসেই বানাতে পারবো। এটা হচ্ছে সেই লাদাখ রিলেটেড। সামনেই আসছে লাদাখ সিজন, মানে এপ্রিল মে জুন তো লাদাখ সিজন। তো অনেকে জানতে চেয়েছিলে যে বাজেট কি, কিভাবে রুট প্ল্যান করবে, কোথায় কোথায় ঘুরবে। 21টা-22টা এপিসোডে তো সব দেখিয়েছি, কিন্তু সবাই তো চায় একটা সামারি করে দেখতে। তাই একটা ভিডিওর মধ্যে সেইগুলো এক জায়গায় করে একটা ভিডিও বানানোর কাজ আমি শুরু করেছি। আগেই করতাম এটা, কিন্তু শারীরিক অসুস্থতার কারণটা বুঝতেই পারছো, মানসিকভাবে অনেক প্রবলেম ছিল, তো সেটা হয়ে ওঠেনি। দেখে বুঝতেই পারছো এখন অনেকটা ওয়েট গেইন করে ফেলেছি, মোটা হয়ে গেছি, ঘরে বসে বসে কিছু করার নেই। তো এখন ওই কাজগুলো করছি যেগুলো পেন্ডিং পড়ে আছে। তো তার মধ্যেও কিন্তু লাদাখের যে বাজেট, এই যে ব্লগটা কিন্তু খুব তাড়াতাড়ি আসছে, তো চ্যানেলের সাথে জুড়ে থেকো। আর যারা লাদাখ যাবে ভাবছে তাদের সাথে কিন্তু চ্যানেলটা অবশ্যই শেয়ার করে দিও। থ্যাংক ইউ। চলো তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে।